وذكر فإن الذكرى تنفع المؤمنين ওই সকল লোক যারা নাকি ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের উপর ঈমান আনে ওয়া ইয়াকিমুনাস সালাহ নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে ওয়াল্লাযীনা ওই সকল লোক ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক যা হে রাসূল তোমার উপর নাযিল করা হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং তোমার পূর্বে যে সমস্ত কিতাবগুলো নাযিল করা হয়েছিল সেগুলোর উপরে তারা বিশ্বাস স্থাপন করে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালের উপরে তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এই 2, 3 এবং 4 এই দুটি আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা একটা ধারাবাহিক তাফসীর আলোচনা করতেছিলাম, তো আমরা সূরা বাকারার হুদাল লিল মুত্তাকিন পর্যন্ত আমরা কোরবানির আগে শেষ করেছিলাম। আজকে আলোচনা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনটা হলো হেদায়েত তাদের জন্য, কারা যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে হেদায়েত বানিয়েছেন, হেদায়েতের কারণ বানিয়েছেন। তো আল্লাহ তাআলা এখন এখানে মুত্তাকিন যারা, খোদা ভীরু যারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন যে মুত্তাকিন আসলে কারা। কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তাদের কিছু গুণাবলী আছে, এই গুণাবলী দিয়ে তোমরা চিনতে পারবা যে এই লোকগুলো হলো মুত্তাকিন, এই লোকগুলো হলো খোদা ভীরু। এর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মুত্তাকিনদের যে গুণটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেই গুণটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সেই গুণটা হচ্ছে যে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন যারা করে, অদেখা জিনিসের উপরে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকিটা এটা একটা অত্যন্ত সম্মানজনক একটি পদ আল্লাহ পাকের পক্ষ থেকে। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে যারা মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ স্বয়ং নিজে মেহমানদারি করাবো মুত্তাকিনদেরকে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এখন এই মুত্তাকি যারা যারা নাকি অদৃশ্যের উপরে যারা বিশ্বাস স্থাপন যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা নাকি অদৃশ্যের বিষয়ের উপর আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মুত্তাকিন যারা, এরা তাদের রবের দেখানো যে রাস্তা সেই রাস্তার উপরে এরা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার উপরে যারা, তারা কি বলেন? মুত্তাকি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো দুনিয়া ও আখিরাতে সফল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা মুত্তাকিন যারা দেখেন, আল্লাহ তাআলা তাদের ফজিলত সম্পর্কে কোরআনে সূরা মুলুকে বলছেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। যারা তাদের রবকে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কি করে বিশ্বাস করে? বিল গায়ব। ইয়াখশাউন ভয় করে, রাব্বাহুম তাদের রবকে, আল্লাহকে, বিল গায়ব না দেখে। যারা না দেখেই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর ওয়া আজরুন কারীম, অনেক শব্দ এসেছে কোরআনে যে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে দুনিয়াতে যারা, যাদের দাবি হচ্ছে আল্লাহরে দেখা যায় না, বল এই জন্য তারে মানাও যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে কাফের, মুনাফিক। এরা কি বলেন? আমি আলোচনা করব, সামনে আসতেছে সূরা বাকারার শুরুতে কিন্তু তাদের পরিচয় দেওয়া হয়েছে। প্রথম হলো মুত্তাকিনদের পরিচয়, এরপরে কাফেরদের পরিচয়, এরপরে মুনাফিকদের পরিচয় আসবে সামনে। যারা আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কোনো যুক্তি নাই, তর্ক নাই, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, তাদের জন্য ক্ষমা রয়েছে। আর যারা পৃথিবীতে এই দাবি করে যে আল্লাহকে আমরা দেখতে চাই, না দেখে তাকে বিশ্বাস করতে চাই না, তাকে দেখা যায় না, এই যে বিশ্বাসও করা যাবে না, এই দাবি যারা তুলে তারা কোরআনের ভাষায় কাফের। কোরআনের ভাষায় কি? কাফের, মুনাফিক।
মুনাফিকটা কেন বললাম? কারণ কাফের তো আপনারা সবাই চেনেন। মুনাফিক বললাম এই জন্যে যে এরা মুসলমানদের লেবাস পরবে, কিন্তু কাজকর্মই বুঝাই দেবে যে আসলে সে ইসলামের গণ্ডির মধ্যে নাই, সে আল্লাহকে মানে না, সে আল্লাহর কি করে না, মানে না। এরকম আছে কি না বলেন? আমাদের বর্তমান যে সমাজ, বর্তমান যে আমাদের রাষ্ট্র, যে সমাজ, যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যা আপনারা দেখতে পাচ্ছেন, যত অপকর্ম যা দেখতেছেন আপনারা, এর মূল রোগ হলো আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কমে গেছে। মূল রোগটা কি বলেন? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস। আপনি যতই দাবি করেন, আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, সূরা বাকারার শুরুতে আছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুসলমান মুমিন না। এরা কেন? যে এরা এমনি বলে মুখের ফাঁকা, অযথা এরা বলে এটা। একটা মানুষ যদি আল্লাহরে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সে দুর্নীতি করে সম্পদের পাহাড় সে কখনো সে করতে পারবে না। কথা কি বুঝতেছেন? এই যে এগুলো দুর্নীতিবাজগুলো ধরা পড়তেছে, বেঞ্জির শয়তান সহ যেগুলো ধরা পড়তেছে, এগুলো একটারও আল্লাহর মধ্যে বিশ্বাস করে না। এই দুর্নীতিবাজ যেগুলো একটাও সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে না, এগুলো হলো মুনাফিক। এগুলো কি বলেন? এগুলো কাফেরের চোখ খারাপ। তো এই জন্যে আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করবে তাদের জন্য লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, বলছেন আল্লাহ পাক সূরা মুলুকে, বড় পুরস্কার রয়েছে, ক্ষমা রয়েছে, আমি তাদেরকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমাকে বিশ্বাস করবে না, আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াব। খেয়াল করেন, আপনারা একটা শূকর যদি এখন রাস্তা দিয়ে একটা পাল যায় এখান দিয়ে, আপনারা ওই রাস্তায় হাঁটবেন, অন্য দিক দিয়ে আপনারা যাবেন, নাক ঢাকবেন, কারণ শূকর প্রাণী এরা সবাই ঘৃণা করি আমরা। আল্লাহ তাআলা বলছেন এই শূকরের চাইতে নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আছে, তোমরা চেনো কিনা আমি জানি না, আল্লাহ পরিচয় দিচ্ছেন। ইন্না শাররাত দাওয়াব, দাওয়াব হলো এই পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে, যত প্রাণী চলাফেরা করে, কুকুর আছে, শূকর আছে, গন্ডার আছে, হাতি আছে, মানুষ আছে, ছাগল আছে, গরু, যত প্রাণী চলে পৃথিবীতে, ইন্না নিশ্চয়, শাররুন সবচেয়ে নিকৃষ্ট, দাওয়াব হচ্ছে পৃথিবীতে যত প্রাণী চলাফেরা করে, ইনদাল্লাহ, তোমার আল্লাহর কাছে, কাফারু, যারা অস্বীকার করেছে, ফাহুম লা ইউমিনুন, আল্লাহকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করে নাই, এরা হলো পৃথিবীতে শুয়োরের চাইতে নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ। সূরা আনফাল। তাহলে যারা বিশ্বাস করে আল্লাহকে না দেখে, তার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে। আল্লাহকে যারা বিশ্বাস করে না, দেখতে চায়, আল্লাহ বলছে অস্থির হওয়া করে আমাকে দেখার জন্য। তোমারও তো আমি সেভাবে বানাই নাই যে তুমি আমাকে দেখতে পারবা, সেই শক্তিতে তোমাকে বানাই নাই। আমি যখন দেখা দেওয়ার সময় হবে তখন আমি আল্লাহ নিজে তোমার সামনে দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে দেখা দেব তোমাদের সামনে। এই দুনিয়াতে যারা আল্লাহকে না দেখে, যারা বিশ্বাস করতে যারা চায় না, আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, এরা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এদের চেয়ে নিকৃষ্ট প্রাণী আমার এই জমিন আর কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। এরা নিজেকে যত দামি মনে করুক নেই কেন। এখন এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের প্রথম ঢুকিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। খেয়াল করবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপরে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, এটা হলো মুত্তাকিনদের প্রথম কোয়ালিটি, প্রথম গুণ। আজকে আমাদের মধ্যে অনেকে আছে না যে আল্লাহরে মানতে চায় না, না দেখে আছে কিনা, আছে কিনা বলেন? আমি বলবো আগামী সপ্তাহে, আমার কাছে সেই বইও আছে আমার কাছে, এখন শুধু শোনেন। গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে এটি, যে আল্লাহ দেখবেন যে আমাকে না দেখে কারা বিশ্বাস করে আর কারা করে না। এটা সবচেয়ে বড় পরীক্ষা বিল গায়ব। এর চেয়ে বড় পরীক্ষা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আর নাই। বলে সুবহানাল্লাহ। এই পরীক্ষায় হাজার হাজার লক্ষ কোটি মানুষ ফেল করেছে, অল্প কিছু মানুষ পৃথিবীতে পাস করেছে। এই যে আপনারা যারা নামাজ পড়তে এসছেন, আপনারা সবাই পাস করেছেন, আল্লাহকে না দেখেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসছেন। বলে সুবহানাল্লাহ। দুটা শব্দ এখানে খুব খেয়াল করবেন আজকাল আলোচনাটা,
ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো গায়ব। এক নম্বরে কি? ঈমান, দুই নম্বর হলো গায়ব। খেয়াল করবেন, ঈমান কাকে বলে? বলতে পারবেন ঈমান কাকে বলে? ঈমান বিশ্বাস, এটা হলো শাব্দিক তর্জমা। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে বিশ্বাস করা। কারো কথাকে তার বিশ্বস্ততার আলোকে মনে প্রাণে কি করা? বিশ্বাস। এটাকে কি বলা হয়? ঈমান। আর গায়েব হচ্ছে মানুষের আকল, মানুষের বিবেকের বাইরে, পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাইরে যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় গায়েব। এগুলোকে বলা হয় কি? গায়েব। মানুষের আকল বুদ্ধির উপরে দেখেন আল্লাহ তাআলা মানুষকে তিনটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস দান করেছেন? পঞ্চ ইন্দ্রিয় এক, দুই নম্বরে আকল বুদ্ধি, তিন নম্বর ওয়াহি। কটা হলো? তিনটা। পঞ্চ ইন্দ্রিয় মনে করেন আমার চোখ আছে, চোখের শক্তি কি? দৃষ্টি শক্তি। কান শ্রবণ, নাক ঘ্রাণ, হাত ছোঁয়া, ত্বক অনুভব করা। এই যে পঞ্চেন্দ্রিয় শক্তি, এগুলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরও আকল বুদ্ধি, এর উপরে হলো ওহী। এর উপরে কি বলেন? এখন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা স্তর আছে। এই এরিয়ার ভিতরে কাজ করবে, এর বাইরে কাজ করতে পারবে না। মনে করেন এই মসজিদে 10টা কি 12টা ফ্যান চলতেছে, 3-4টা লাইট জ্বলতেছে। এখন আমার এখানে কাজ হলো পঞ্চ ইন্দ্রিয় শক্তির যে চক্ষুটা আছে, এই চক্ষুটা আমি এখানে খাটালে আমি এই দেখতেছি, এই দৃষ্টিশক্তি আমাকে বলে দেবে যে এখানে কয়টা ফ্যান ঘুরতেছে। কি বলে ঠিক কিনা? পাশে পুকুর আছে, এখানে দুর্গন্ধ আসতেছে। এইটা পেতে হলে এই পঞ্চেন্দ্রিয়ের কোনটা খাটানো লাগবে বলেন? না। এই যে আমি কথা বলতেছি, এইটা আপনার অনুভব করতেছেন কিসের? কানের শ্রবণ শক্তি দিয়ে। গরম লাগতেছে, তাপ লাগতেছে, ত্বক দিয়ে, চামড়া দিয়ে অনুভব করতেছেন। এটা হলো পঞ্চেন্দ্রিয়র কাজ। আমার মা আছে, এটা আপনারা অনেকে দেখেন নাই। মনে করেন আমার বাড়ি এখানে বরিশাল, কেউ দেখেন না আমার মারে কোনোদিন আপনারা, কিন্তু এই দেখেন নাই যে এই জন্য কি আমার মারে আপনারা অস্বীকার করতে পারবেন? এখানে পঞ্চেন্দ্রিয়র কাজ না, এখানে বুদ্ধির কাজ, আকলের কাজ। আকল আপনাকে বলে দেবে যে হুজুর একাই পৃথিবীতে আসে নাই, তাকে জন্মদাত্রী একজন মা আছে। কি বলে ঠিক কি না? এখানে পঞ্চেন্দ্রিয় কাজ না, কোনো কিছুতে আপনার ধরতে পারবেন না যে আমার মা আছে। না চোখ দিয়ে দেখেনই তো না, ঘ্রাণ দিয়ে পারবেন না, কান দিয়ে শুনবেন না। আপনার বুদ্ধি আপনাকে বলে দেবে যে এই লোকটা পৃথিবীতে এমনি আসে না, তাকে জন্ম দেওয়ার একজন মা কি অবশ্যই আছে। এটা কিসের কাজ? এটা আকল বুদ্ধির কাজ। এই পঞ্চেন্দ্রিয়র কাজ যেখানে শেষ, বুদ্ধির কাজ সেখানে শুরু। এই বুদ্ধির কাজটা যেখানে শেষ, সেখান থেকে ওহির কাজ শুরু। বলেন সুবহানাল্লাহ। মানুষ যত বিজ্ঞান পৃথিবীতে বানিয়েছে, সব কিছু বানিয়েছে বুদ্ধি দিয়ে, আকল দিয়ে। কি বলে ঠিক না? এসি বলেন, ফ্রিজ বলেন, কম্পিউটার বলেন, রকেট বলেন, যা সব কিছু কি দিয়ে? বুদ্ধি দিয়ে। আল্লাহ যে আছেন, এইটা আপনি পঞ্চেন্দ্রিয় শক্তির কোনো শক্তিতে আপনি বুঝবেন না, আকল দিয়ে আপনি বুঝবেন না। এটাকে বুঝতে হবে আপনাকে ওহির জ্ঞান দিয়ে। কিসের জ্ঞান দিয়ে? ওহির জ্ঞান দিয়ে। এই জন্যে বিল গায়ব হলো যে জিনিস মানুষের বিবেকের ঊর্ধ্বে, বিবেক দিয়ে ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়ে ধরা যায় না, সেটা হলো গায়ব। যেমন দেখেন আল্লাহ যে আছেন, এটা আপনি পৃথিবীর এমন কোন আপনার এই 5টা ইন্দ্রিয় শক্তি, যেটা 6টা, কানাডার বিজ্ঞানী আরেকটা বের করেছেন 6টা, এই পঞ্চেন্দ্রিয় শক্তি বা 6টা, এইগুলো দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনি আল্লাহকে বের করতে পারবেন না। আল্লাহকে বের করতে হলে লাগবে ওহির জ্ঞান। কিসের জ্ঞান লাগবে? এটা আমাদের আকলের ঊর্ধ্বে। কিয়ামত হবে,
জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, বিজ্ঞান দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন? প্রমাণ করতে পারবেন? এখানে লাগবে ওহির জ্ঞান। কিসের জ্ঞান লাগবে? এই জন্যে বুদ্ধি দিয়ে আল্লাহরে খোঁজা, আকল দিয়ে আল্লাহর অস্তিত্বকে খোঁজা, বিজ্ঞান দিয়ে আল্লাহকে খোঁজা, বের করা, এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। আল্লাহ তাআলা বলেছেন না, আমাকে পেতে হলে সমস্ত নবীরা যে ওহির দাওয়াত দিয়েছে, সেই ওহির দাওয়াতের মাধ্যমে আমি আল্লাহকে চিনবা, ফেরেশতার আছে বিশ্বাস করবা, পরকাল আছে বিশ্বাস করবা। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন ইউমিনুনা বিল গায়ব, তাহলে কি হলো? ইউমিনুনা বিল গায়ব, আমরা এই পৃথিবীতে কিচ্ছু দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিয়ামত যে হবে সেটাও আমরা দেখি নাই। কোথায় হবে? বিশ্বাস করেছি কার কথায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। এই পৃথিবীতে কি বলেছিলাম ঈমানের সংজ্ঞায়? কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মেনে নেওয়ার নাম হলো কি? ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিশ্বস্ত ছিলেন, তার যে কোনো কথা নির্দ্বিধায় মানা যায়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছেন, একটা কথাও তিনি মিথ্যা বলে নাই। আর তিনি যা বলেছেন সব দেখে শুনে এসে আমাদেরকে কাছে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর অত্যন্ত কাছে তিনি চলে গিয়েছিলেন, ফেরেশতা তিনি দেখেছেন সরাসরি, সব দেখে তারপর আমাদের সামনে তিনি বর্ণনা করেছেন। তার এই কথাকে আমরা মনে প্রাণে মেনে যে নিচ্ছি, এটার নাম হলো ঈমান বিল গায়ব। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানতে পারবে এরা হলো মুমিন মুত্তাকি, আর তার কথা যারা মানবে না তারা কাফের মুনাফিক। সোজা হিসাব। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আসেন, নবী যে বিশ্বস্ত ছিলেন, এই আলোচনাটা আজকে আমার মেইন আলোচনা। কারণ এইটা না বুঝলে আপনার কোরআন হাদিস কিচ্ছু বুঝবেন না আপনারা। কারণ আমরা আল্লাহকেও দেখি নাই, কাউকেও দেখি নাই। আমরা সব নবীর কথার উপরে বিশ্বাস করে আমরা মানতেছি। কি বলে ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবীরা শোনো, তোমরা তো আমার দেখে দেখে আল্লাহর কথাগুলো মানতেছো, এমন এক সময় আসবে যারা আমারে দেখবে না কিন্তু আমার কথাগুলো মানবে, এদের সম্মান তোমাদের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে এখন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করবেন এই জায়গাগুলো, এলোমেলো যেন কেউ না হয়, ধারাবাহিক আপনারা শুনবেন, তাহলে ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার সাক্ষী দেওয়ার তো দরকার নাই। আপনি একটা মানুষ, আপনি আমার ভালো কইলি আর কি, আর খারাপ কইলি কি, আপনার ভালো খারাপ আমার কিচ্ছু এসে যায় না। কি বলে ঠিক কিনা? মানুষকে কারে ভালো বললো না বললো এটা একটা মানুষ, আল্লাহ কারে ভালো বললো আর খারাপ বললো সেটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ নিজেই রাসূলের ব্যাপারে সার্টিফাই করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছে তুমি। বলেন সুবহানাল্লাহ। খুলুকিন আযীম বলেছেন, শ্রেষ্ঠ চরিত্রের মালিক, অধিকারী তুমি, তোমাকে চরিত্রের আধার বানিয়েছি আমি। মক্কায় যে লোকগুলো কাফের ছিল, যে সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আরবের লোকেরা সবাই জানতো, সেই লোকটাকে, সেই নবীকে কাফেররা পর্যন্ত আমিন বলেছে না? আমিন মানে কি? বিশ্বস্ত। তিনি তখন নবুয়ত পান নাই। যাদের সাথে চলেছেন সেই কাফেররা পর্যন্ত তাকে বিশ্বস্ত বলেছে, তার মতো কোনো খেয়ানত তারা পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার ব্যাপারে সার্টিফাই করছে তিনি ভালো ব্যক্তি। মক্কায় দুই ধরনের লোক ছিল কাফেরদের মধ্যে। কয় ধরনের ছিল বলেন? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছে, মেনেছে, তারা হলো সাহাবায়ে কেরাম হয়ে তারা সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটা গ্রুপ ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার পর আগ পর্যন্ত তিনি ভালো ছিলেন, 40 বছর তিনি ভালো ছিলেন। যে নবুয়ত পাইলেন, এক শ্রেণীর লোক তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জাদুকর বলেছে, কেউ মিথ্যেবাদী বলেছে, কেউ গণক বলেছে, কেউ কবি বলেছে, কেউ উম্মাদ বলেছে, এক একজন এক এক কথা বলেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, সূরা সাদ। কাফেররা আশ্চর্য হয়েছে, আন জাআহুম মুনজিরুম মিনহুম, যে তাদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী নবী এসেছে।
ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব। নবুয়ত পাওয়ার পরেই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছে সে একজন মিথ্যাবাদী, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরে, লাসাহিরুম মাজনুন ইন্নাকা লামাজনুন ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর। হে অমুক ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয়েছে, লামাজনুন, তুমি একজন পাগল, বলেন নাউযুবিল্লাহ। তারা পাগল বলেছে, তারা গণক বলেছে। আল্লাহ বলছে ওমা হুয়া বিকাহিন, আল্লাহ নিজে জবাব দিতেছে গণক না। ওমা হুয়া বিকাউলি শাইর, তারা কবি বলেছে, আল্লাহ বলছে সে কবি না। তারা বলেছে পাগল, আল্লাহ বলছে ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমরা যাকে পাগল বলছো সে পাগল না, বলেন সুবহানাল্লাহ। তো রসুলের যুগে কাফেররা তার নবুয়ত পাওয়ার আগে তিনি ভালো ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশ করার পরে কেউ পাগল, কেউ গণক, কেউ মিথ্যেবাদী, কেউ জাদুকর তাকে বলল। আর এক গ্রুপ তারা চিন্তা করেছে এই লোক পাগল হইতে পারে না, এত সুন্দর কথা সে বলে, কোরআনের কথা এত সুন্দর কথা বলে, এই লোকটা গণক হইতে পারে না, এই লোকটা কবি হইতে পারে না, সে নিশ্চয় আল্লাহর একজন নবী, বলেন সুবহানাল্লাহ। যারা বুদ্ধি খাটিয়েছে, বুদ্ধি খাটিয়ে কাফেরদের একটা গ্রুপ ইসলাম করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর একটা ধর্ম আমৃত্যু পর্যন্ত তারা কাফের ছিল, যেমন আবু লাহাব, উতবা, রবিয়া, সাইবা, আবু জাহেল, এরা আমৃত্যু, এরা কাফের ছিল, এরা রসুলকে মানতে পারে নাই, বলেন নাউযুবিল্লাহ। ঠিক সেই দুইটা দলের মধ্য থেকে একটা দল পৃথিবীতে আজও আছে। দুইটা দলে এখনো আছে। একদল যারা পৃথিবীতে আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মনে প্রাণে বিশ্বাস করে। কি বলে, বিশ্বাস করেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন তো আপনারা? আছে। আবার আরেকটা দল আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, তার কথা ভালো লাগে না। বর্তমান পৃথিবীতে সেই যুগের কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপাধি দিয়েছিল কাফের, যারা ছিল তারা উপাধি দিয়েছিল পাগল, জাদুকর, মিথ্যাবাদী, গণক, কবি ইত্যাদি। আমি সেই যুগের আলোচনা করব না, এখন এই যুগের আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, খুব খেয়াল করবেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানুষের সামনে একটা মিথ্যেবাদী, ভণ্ড হিসেবে প্রমাণিত করা যায়, সেই ষড়যন্ত্রগুলো বিশ্বব্যাপী চলছে, বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছি, খেয়াল করবেন সবাই, বিশেষ স্টুডেন্ট যারা রয়েছে, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র যারা, তারা খেয়াল করে শুনবা এই আলোচনাটা। আমাদের বাংলাদেশে ওই ইউরোপ থেকে পশ্চিমাদের কিছু বই বাংলাদেশে ঢুকতেছে আমাদের, এই বইগুলো ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, কলেজের ছেলেরা পড়ে, এরা ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছে। এরা আমাদের ছেলেগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, মোরতাদ কেন হচ্ছে? ওদের বইগুলা পড়ছে, কিন্তু এদের কাছে সেই জবাব এদের নাই, কারণ কোরআন হাদিস এদের জানা নাই। ওই বইগুলো পড়ে পড়ে পথভ্রষ্ট হচ্ছে, এরা গোমরাহ হয়ে যাচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রসুলের যুগে যে লোকেরা তাকে যে খারাপ কথাটা বলে নাই, সেই কথাটা আজকে এই যুগের লোকেরা বলতেছে। সেটা কি? যে আমাদের নবীর নাকি 2টা মানসিক রোগ ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? যারা মেডিকেল, আমি অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু সংক্ষেপ আপনাদের বলছি, বোঝা যতটুকু বুঝবেন ততটুকু, কারণ বড় আলোচনা অনেকে ধরতে পারবেন না, সহজে বোঝার চেষ্টা করছি, তারপরও না বুঝতে আমার পরে বলবেন। এর মধ্যে একটি রোগ হচ্ছে এপিলেপসি রোগ। যারা ডাক্তার এরা বুঝবে, EPILEPSY, এপিলেপসি, এর বাংলা হচ্ছে মৃগী রোগ। মৃগী রোগ আপনারা বুঝেন? মৃগীতে আমাদের দেখবেন এখানে একটা লোক মাঝে মাঝে আসে, দেখবেন এই লোকটা হঠাৎ করে পড়ে যায়, গা এরকম খিচুড়ি হয়, দেখছেন আপনারা এখানে এই মস্ত বারান্দার নাম কি লোকটা বলেন তো? মফা। এখানে দেখবেন এটা হচ্ছে মৃগী রোগ। এটা একটা মানসিক রোগ। কী রোগ বলেন? মানসিক রোগ। আরেকটি হলো সিজোফ্রেনিয়া, এটা রসুল, এটা আমি আগামী সপ্তাহে আলোচনা করবো। আজকে মৃগী রোগ সম্পর্কে আলোচনা করবো। তাকান এদিকে, আরবিতে যেটাকে সারউন বলা হয়, সারউন মৃগী রোগ, ইংরেজিতে বলা হয় এপিলেপসি, বাংলাতে বলা হয় মৃগী রোগ। তো এপিলেপসিটা অবশ্য আরও অনেক বড়, অনেক কিছু বোঝায়, বাংলা আপনার মৃগী রোগই বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার বিরুদ্ধে যে লোক, যারা এই মৃগী রোগের কথা যারা বলেছে, তারা হলো গ্রিস,
একটা দেশ আছে, নাম শুনেছেন আপনারা? ইউরোপে। সেই গ্রিসের একজন ব্যক্তি ছিল খ্রিস্টানদের ধর্মযাজক, তাদের ঠাকুর, আমাদের যত আলেম এরকম। তার নাম ছিল থিওফেন্স। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 200 বছর পরে সে জন্মগ্রহণ করেছিল পৃথিবীতে। এই লোকটাই সর্বপ্রথম বই লিখেছে রসুলের বিরুদ্ধে যে আমাদের নবী নাকি মানসিক রোগী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। মৃগী রোগ ছিল তার। মানুষের রোগ হইতেই পারে। মনে করেন যে আপনারা মনে করবেন তো রসুলের মৃগী রোগ ছিল, তো অসুবিধা কোথায়? সে তো মানুষ। এটা যে সে কোথায় আঘাত করেছে এটা বুঝতে হইলে আপনাদেরকে অনেক সামনে এগোতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃগী রোগ বলার উদ্দেশ্য কি, তার কারণটা কি ছিল, এর মূল উদ্দেশ্য কি ছিল, এটা আপনাদেরকে আগে বুঝতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা মূল উদ্দেশ্য কি। আমি শেষে গিয়ে আমি বলবো, খেয়াল করবেন সবাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 40 বছর শেষ হয়ে গেল, তার কাছে নবুয়ত আসবে, জিব্রাইল আসবেন, এরকম একটা অবস্থায় তৈরি হচ্ছিল। অবস্থা কি হচ্ছিল বলেন? স্বপ্নের মধ্যে তিনি ওহী পাচ্ছিলেন। সকল লোকদেরকে বাদ দিয়ে, স্ত্রী পরিবার পরিজন খাদিজাকে বাদ দিয়ে গাড়ে হেরায় গিয়ে তিনি বসতেন, ধ্যানে বসতেন। কিসে বসতেন? ধ্যানে বসতেন, ধ্যানে মগ্ন থাকতেন। এই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হেরা গুহায় যারা ঢুকেছে তারা দেখেছেন, আল্লাহ পাক আমাকে ঢোকার তৌফিক দিয়ে দেখেছেন, দুইটা পাথর দেখবেন এরকম আছে, ছোট্ট একটা জায়গা। আমাদের এই মেহরাবে তো ছোট, ওই জায়গাটা পাথর দুইটা এরকম দেওয়া, ওইটার ভিতরে রসুল ছিলেন। জিবরাইল আসলেন হেরা গুহায়, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল সালামের উত্তর দিলেন। জিবরাইল এসে রসুলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আল্লাহর নামে। জিবরাইল আমিন এসে রসুলকে এরকম তাকান এদিকে আমার দিকে, এরকম ঝাপে ধরেছেন, চেপে, এরকম খুব চেপে ধরেছেন রসুলকে। রসুল তো হাদিসে এসে বলেছেন আমি মরে যাবো, এরকম অবস্থা হয়েছিল, এত জোর আমাকে চাপ দিয়েছেন। রসুল বলছে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এত জোরে চাপ দিয়ে বলে পড়েন, রসুল আমি পড়তে জানি না, ছেড়ে দিলেন। দিয়ে আবার জিবরাইল তাকে রসুলকে ধরেছেন, ধরে আবার জোরে চাপ দিয়েছেন, রসুল খুব ব্যথা পেয়েছেন। চাপ দেওয়ার পরে বলছে বলেন ইকরা বিসমি, রসুল আমি পড়তে জানি না, ছেড়ে দিলেন। তৃতীয়বার আবার চাপ দিয়েছেন, বলেন পড়েন, তখন রসুল তার সাথে সাথে এগুলো মুখস্থ করলেন। জিবরাইল তাকে চাপ দিয়ে চলে গেলেন, ওহী নাজিল হলো, চলে গেলেন তিনি। রসুল এতটা ব্যথা পেয়েছেন, ওইখান থেকে নেমে খাদিজার কাছে চলে এসেছেন যে খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমি খুব ভয় পেয়েছি। তো কাঁপতেছিলেন, এরকম কাঁপতেছিলেন ভয়ে, কাঁপতে কাঁপতে খাদিজাকে বলে খাদিজা জাম্বিলুনি, তুমি আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও আমাকে। রসুল শুয়ে পড়লেন, তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। খাদিজা জিজ্ঞেস করছেন আপনার কি হয়েছে? রসুল সব কথা বললেন যে আমি এই নুরানি মানুষ দেখেছি, এরকম আমাকে চেপে ধরেছে, আমাকে পড়তে বলেছে, আমি খুব ভয় পেয়েছি, ব্যথা পেয়েছি। কাঁপতে লাগলেন। খেয়াল রাখবেন তিনি কি করতে লাগলেন? কাঁপতে লাগলেন, ভয় পাচ্ছিলেন। খাদিজা তার চাচাতো ভাই ছিল ধর্মীয় পণ্ডিত ওরাকা ইবনে নাওফেল, তার কাছে নিয়ে গেলেন। সব ঘটনা বলে আপনার ভাতিজাই সব এগুলো দেখছেন। উনি সাক্ষী দিচ্ছেন, ভাতিজা ওই যে ব্যক্তির কথা তুমি বলছো তিনি হচ্ছেন জিবরাইল, তিনি আমারও নবী ঈসার কাছে আর মুসার কাছে তিনি এসেছিলেন। বলে সুবহানাল্লাহ। তুমি যে নবী হবা আমি সাক্ষী দিচ্ছি, তোমার উপর ওহী নাজিল হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন সুবহানাল্লাহ। তবে এটা মনে রেখেও ভাতিজা, একদিন আসবে মক্কার লোকেরা তোমাকে বের করে দিবে। রসুল বলে আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ, যারা এই পৃথিবীতে সত্যের দাওয়াত দিয়েছে তাদেরকে সমাজের লোকেরা সমাজ থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের উপর ওহী নাজিল হলো, রসুল এখন একটু ভয় পেলেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওহীটা বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য, রসুল স্বাভাবিক হন। তো ওহী বন্ধ হওয়ার পরে রসুলের মন আজকে একটু সময় বেশি লাগবে, খেয়াল করেন সবাই। রসুল ভয় পেলেন, ওহীটা আল্লাহ বন্ধ রাখলেন। ফিতরাতে ওহী বলা হয়, কিছু আল্লাহ ওহীটা বলতে রসুল স্বাভাবিক হোক। হঠাৎ একদিন রসুলের মনটা খুব খারাপ, বুখারীর হাদিসে এসছে, আপনারা দেখবেন পাহাড়ের উপরে রসুল মাঝে মাঝে উঠতেন। ওহীটা বন্ধ হওয়ার পর রসুলের মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, ওরা মনে মাঝে মাঝে আসতো যে আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যাই।
হঠাৎ একদিন তিনি দেখতে পেলেন একটা আওয়াজ এসছে কোন দিক থেকে। ডানে তাকালেন, দেখেন না কাউকে, বামে কাউকে দেখেন না, পিছনে সব কাউকে দেখেন না। উপরের দিকে তাকাইলেন, দেখলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাথা আকাশে আর পা জমিনে, তিনি বসে আছেন একটা এরকম কুরসির মধ্যে। সুবহানাল্লাহ। সেখান থেকে আওয়াজ দিলেন জিবরাইল, মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। রাসূলকে তো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এই জন্য খুব ভালোবাসাটা ডাক দিলেন জিবরাইল, বন্ধু ওঠো, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসির। ওঠো, তুমি তোমার রবের প্রশংসা করো, তুমি সত্য নবী, তুমি মিথ্যাবাদী না, আমি যে হলাম জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটাতে লক্ষ্য করেন, রাসূল জিবরাইলকে দেখলেন, আল্লাহর ওহী নাজিল তার উপর হচ্ছিল, এই জন্য শুরুতে তিনি একটু ভয় পেয়েছেন। তার মধ্যে কি এসেছিল বলেন? কম্পন। খেয়াল করবেন, কাঁপা এক জিনিস আর খিঁচুনি আর এক জিনিস। কথাটা আপনারা বোঝেন নাই মনে হয়। এরকম কাঁপা এক জিনিস আর হাত পাও খিঁচুনি রেখে এক জিনিস, তো দুটো তো অর্থ তো একই হইতো। তাহলে মির্গি রোগ যাদের হয় তাদের হয় খিঁচুনি, তাদের কাঁপুনি হয় না। কথা কি বুঝতেছেন আপনারা? ওই লোকটা দেখবেন মাফা যখন পরে এখানে দেখবেন সে কাঁপতে থাকে না, পুরো শরীর খিঁচতে থাকে, এরকম দেখছেন না? আর যারা ভয় পায় তারা কিন্তু শরীর খিঁচে না, শরীর কী করে? কাঁপে। এই লোক, এবার তাকান মূল কোথায় হাত দিছে দেখেন। সে বুঝাইতে চেয়েছে, বলছে সে যে মুহাম্মদ, সে যখন তার কাছে জিবরাইল আসতো, ওই থিওপেন্স খ্রিস্টান, যে মুহাম্মদ ছিল মির্গি রোগী, মির্গি, নাউজুবিল্লাহ বলবেন না, মির্গি রোগের কারণে সে পড়ে গিয়ে তার মধ্যে যখন খিঁচুনি আসতো, খিঁচুনির থেকে যখন ভালো হইতো তখন সে ভান করতো যে আমার কাছে ওহী আসতেছে, জিবরাইল আসতেছে, সবগুলো মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূলের মধ্যে খিঁচুনি আসতো, খিঁচুনির কি আসতো বলেন? কাঁপুনি, তের মধ্যে কাঁপুনি এসেছিল। আর খিঁচুনি যদি রাসূল, মির্গি রোগ যদি থাকতো রাসূলের, আরবের লোকেরা মির্গি রোগ সম্পর্কে তাদের ধারণা ছিল। হাদিসে এসছে, বুখারীর হাদিস আপনারা পড়ে দেখবেন, আতা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলছে, তুমি কি জানো একটা জান্নাতি লোক মহিলাকে চেনো তুমি? বলে কোন মহিলা? বলে এই যে কালো মহিলাটা, তাকাও, এই লোক, এই মহিলা হলো জান্নাতি মহিলা। বলেন সুবহানাল্লাহ। বলে কারণ এই মহিলাটা রাসূলের কাছে এসে বলছে, রাসূল আমি মির্গি রোগী, আমি যখন আমার মির্গি রোগটা ভাসে, আমার কাপড়টা শরীর থেকে সরে যায়, আমার লজ্জাস্থান বেরিয়ে যায়, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। রাসূল বলে তুই যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরবের লোকেরা মির্গি রোগ সম্পর্কে জানতো, কিন্তু তারপরও তারা আমার রাসূলকে মির্গি রোগ সম্পর্কে কোনো অপবাদ দেয়। তারা পাগল বলেছে ঠিকই, জাদুকর বলেছে, কিন্তু মির্গি রোগ বলে, কারণ আরবে তখনও মির্গি রোগ তখন ছিল। এই যে মির্গি রোগ সে বলেছে, এই মির্গি রোগের বলার উদ্দেশ্য একটা ভিন্ন একটা উদ্দেশ্য আছে। সেই ভিন্ন উদ্দেশ্যটা হলো এই যে আমার নবীকে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর মানুষের সামনে তাকে ভণ্ড হিসাবে চিহ্নিত করার জন্য খ্রিস্টানরা এই খিঁচুনির কথা বলেছে। কথা কি বুঝতেছে? খুব সূক্ষ্ম কথা কিন্তু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খ্রিস্টানদের একটা গ্রুপ রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আর একটা গ্রুপকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, মুসলমানদের লাগে নাই যে খ্রিস্টানরাই আমার রাসূলের পক্ষে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের মধ্যে আমি এখন নাম বলতে গেলে অনেক নাম চলে আসবে। এখানে টেমকিন নামে একজন খ্রিস্টান, তিনি দ্য ফেলিং সিকনেস একটি বই লিখেছেন। এই বইয়ে তিনি মন্তব্য করেছেন, দেখেন কি লাগছে, told a history which the bound to make Muhammad। এই থিওপেন্স, এই খ্রিস্টান পাদ্রী, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন একটা গল্প, হিস্টোরি গল্প সে এঁকেছে, appear a front and to discredit the belief in the divine mission। সে বুঝাইছে যে এপিয়ার অর্থ হলো, খেয়াল করে সবাই ইংরেজি বুঝবেন, এপিয়ার হলো জনগণের সামনে। এপিয়ার মানে কি? জনগণের সামনে। ফ্রন্ট হচ্ছে ভণ্ড। ফ্রন্ট মানে কি? ভণ্ড। সে এমন একটা ইতিহাস রচনা করেছে, থিওপেন্স মানে রাসূল তার খিঁচুনি ছিল, এই কথা বলে সেইটা বুঝাইতে চেয়েছে যে এপিয়ার এ ফ্রন্ট, যে মুহাম্মদকে যেন জনগণ ভণ্ড মনে করে। বলে নাউজুবিল্লাহ। আর একটা কি, তার ডিভাইন যে মিশন ছিল, ডিভাইন মানে স্বর্গীয়, পবিত্র, যেটা বলেন আপনারা, এই ডিভাইন মিশন মানে কি? উদ্দেশ্য। তার যে স্বর্গীয় উদ্দেশ্য ছিল, এইটাকে ডিসক্রেডিট করার জন্য,
দুর্নাম করার জন্য, অবিশ্বাস্য করার জন্য গোটা খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই খিঁচুনির রোগটা তারা অপবাদ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কোনো খিঁচুনির কোনো রোগ ছিল? খ্রিস্টান নিউরোলিস্ট, আমেরিকার সবচেয়ে বড়, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে, বলেন আমিন। এই ফ্রিমান সে স্পষ্ট ভাষায় বলেছে, আমি এই কোরআনটা পড়েছি, বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনটা পড়ার পরে আমি তার বইটা আনি নেই বাসা থেকে। তিনি স্পষ্ট ভাষা বলেছেন, একজন মির্গি রোগের পক্ষে এত সুন্দর করে এই একটি কোরআন, যেটা সংবিধান, তিনি স্পষ্ট বলেছেন ধর্মীয় সামাজিক বিধান, রাষ্ট্রীয় আইন কানুন একজন মির্গি রোগের সম্পর্কে এত সুন্দর করে বলা সম্ভব নয়, বলেন সুবহানাল্লাহ। এটা খ্রিস্টান কত সাক্ষী দিয়েছে। তাহলে আমার নবীর বিপক্ষে খ্রিস্টানেরা বলেছে, ঠিক আছে, সেই খ্রিস্টানদের একটা দল আমাদের মুসলমানদের জবাব দেওয়া লাগে নাই, জবাব তারা দিয়েছে, বলেন খ্রিস্টানেরা, যে রাসূল মির্গি রোগী ছিলেন না, তিনি সত্যি তিনি আমৃত্যু পর্যন্ত সুস্থ ছিলেন। আমার নবীর গায়ে 10 জন, কেউ বলেন 70 জন, 10 জন পুরুষের যে শক্তি ছিল আমার নবীর একার গায়ে সেই শক্তি ছিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমার নবী তাকে ভণ্ড প্রমাণিত করার জন্যে, তাকে অবিশ্বাস্য করার জন্য, মানুষের সামনে তাকে বদনাম করার জন্যে খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। আমার ভাইরা, এই বই আমাদের বাংলাদেশে এসছে, সেই খ্রিস্টান লিখেছে আমার নবী নাকি খাদিজারে বিয়ে করছেন টাকার লোভে, বলেন নাউজুবিল্লাহ। আমি এতদিন খুঁজে পাই না, এখন বইতে পেয়েছি। পাওয়ার পরে আমার এই রংপুর মেডিকেলের অধ্যক্ষের কথা আমার স্মরণ পড়েছে। ওই বইটা এই শয়তানের হাতে পড়েছিল। রংপুর একসময় অধ্যক্ষ ছিল, তার নাম বলবো না, এখন একটু ভালো হয়েছে, এখন শুনছি ভালো হয়েছে, কারণ সে আল্লাহ ভালো জানে। এই লোক ক্লাসে বলেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে খাদিজাকে টাকার লোভে বিয়ে করেছেন। আমি এখন বুঝতেছি যে ওই বইগুলা এদের হাতে পড়েছে, যার কারণে তারা আমার রসুলের বিরুদ্ধে তারা কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুসলমান ভাইরা, যুবক তরুণ ভাইরা, আমি তোমাদেরকে বলবো, ওদের কোনো বই পড়বা না, পড়লে আলেমদেরকে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করলে তোমরা সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ। কি বলে, ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ নবী, তার সমস্ত কথা সত্য। তিনি আখিরাত, কিয়ামত, আল্লাহ যা কথাগুলো বলেছেন সব কথাগুলো আজকে খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত বিশ্বাস করতেছে, বলেন সুবহানাল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।